বিয়ের জন্য অপেক্ষা করছিল যুবক, অপরদিকে অন্য যুবককে বিয়ে করে নেয় যুবতী। আজব এক প্রেম কাহানি ধূপগুড়িতে। প্রেম যে সবসময় ছাতনাতলা পর্যন্ত পৌঁছায় তা কিন্তু নয়। দুজনে চুটিয়ে প্রেম করছিল দীর্ঘ প্রায় 4 বছর ধরে। স্বপ্ন দেখেছিল দুজনই একদিন পরিবারের লোকজনকে মানিয়ে বিয়েটা সেরে নেবে। তবে সেটা কি হলো? বিয়ে করতে প্রেমিকা বেঁকে বসায়, প্রেমিকার বাড়িতে ধর্নায় বসল প্রেমিক যুবক। ঘটনাটি ধূপগুড়ি মহকুমার সাকোয়াঝরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইহাটের। শনিবার দুপুরে দক্ষিণ সাকোয়াঝরায় যুবক সুব্রত রায় কয়েকদিন থেকে প্রেমিকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে হাতে প্লাকার্ড নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে বিয়ের দাবিতে। যুবকের দাবি, ওর বাড়ির লোকেরা জবরদস্তি অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। আমাদের 4 বছরের প্রেমের সম্পর্ক, আমি ওকে না পাওয়া পর্যন্ত ধর্না চালিয়ে যাব। এদিকে যুবতীর মায়ের দাবি, আমার মেয়ের সাথে ওর প্রেমের সম্পর্ক ছিল, এখন ওদের মধ্যে কি হয়েছে আমি জানি না। আমরা আগে ওই যুবককে বিয়ের কথা বলি, তখন সে বিয়ে করতে রাজি ছিল না। এদিকে আমাদের মেয়ে উপযুক্ত হয়ে গিয়েছে, মেয়ে বলেছে পাত্র দেখতে, তাই আমরা অন্য জায়গায় বিয়ে ঠিক করি। তবে ঘটনার কিছুক্ষণের মধ্যেই কাহিনী বদলে যায়। এদিকে প্রেমিকার বাড়িতে ধর্না চালিয়ে যাচ্ছে যুবক, অপরদিকে যুবতী কলেজে গিয়েছে বলে তার মায়ের দাবি, সেখানেই তার ঠিক করা পাত্রকে বিয়ে করে নেয় যুবতী। আর এই কথা যুবকের কানে আসতেই সেখানে উপস্থিত তার বাড়ির লোকেরা তাকে ধর্না থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। দেখুন কি ঘটেছিল এদিন। কি নাম, কেন আসছো এখানে? জোরে 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 বল। 4 বছর থেকে আমি প্রেম করি। 23 তারিখ আমি জানতে পারি ওর বিয়ে ঠিকঠাক হয়েছে। জোর জবরদস্তি ওর বিয়ে দিচ্ছে ওর বাড়ির লোক। আমি মেয়েকে চাই। তা তোমাকে ধর্নায় বসছো? মেয়ের সঙ্গে কবে লাস্ট কথা হয়েছে তোমার? 22 তারিখ। মেয়ে কি রাজি আছে? হ্যাঁ, মেয়ে এখনো রাজি আছে। মেয়ে কি বলছে? মেয়ে আমাকে বিয়ে করবে। মেয়ে বিয়ে করবে? তাহলে কারা বাধা দিচ্ছে? বাড়ির লোক। বয়স কত মেয়ের? মেয়ের 4/10/2005। 2005 সালে জন্ম। কত বছর বয়স হয়েছে? আমি 19 প্লাস হয়ে 19 প্লাস। তোর বয়স? আমার 14/10/2002। কতদিনের সম্পর্ক? প্রায় 4.5 বছর। কোনো প্রুফ আছে তোমার কাছে? হ্যাঁ, প্রুফ আছে। কি আছে? ফটো। আর কি? আরো অনেক আর আমার মোবাইলে আছে। কল রেকর্ড আছে? হ্যাঁ, কোথাও ঘুরতে গেছো? অনেক জায়গায় গেছি। আচ্ছা, মেয়ের বাড়ির লোক কি বলছে এখন? মেয়ের বাড়ির লোক অন্য জায়গায় কি বিয়ে ঠিক করছে আমি জানি না। আজকে কি হলো এখানে আসার পর? এখানে আসার পর তো সেরকম কিছু হয়নি, মেয়ে তো নাই বাড়িতে। আচ্ছা, মেয়ের বাবা মা? মেয়ের বাবা মা বলতেছে অন্য জায়গায় বিয়ে দিয়ে। আচ্ছা, তোমাদের বাড়ি থেকে কি এই বাড়িতে মেয়ের বাড়িতে আলোচনা করেছিল আগে? সেরকম না, মেয়ের তো সেরকম আমাকে বলে নাই যে আসো আমাদের বাড়িতে। বাড়ি থেকে সেরকম কিছু বলে নাই। মেয়ে বাড়িতে তোমরা কোনোবারও প্রস্তাব দেওয়ার নেই? প্রস্তাব কি দেওয়া হয়েছিল মেয়ের বাড়িতে? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি, মেয়ে বলছে হবে, ঠিক হবে, আমি যখন বলবো তখন হবে। এখন মেয়ে কি বলছে? এখন 23 তারিখ ও অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। তোমাকে কি বিয়ে করবে? রাজি আছে? হ্যাঁ, এখনও রাজি আছে। মেয়ে কি বাড়িতে আছে? মেয়ে এখন কোথায় আছে আমি জানি না। মেয়ের সঙ্গে যোগাযোগ হয়নি আজকে? আজকে প্রায় 22 তারিখ লাস্ট কথা হয়েছে, তারপর থেকে আমাকে ব্লক করে দিয়েছে। বাড়ির লোক কি বলছে? বাড়ির লোক বলছে অন্য জায়গায় বিয়ে দিবে। মেয়ে যদি রাজি থাকে তাহলে ব্লক করলো কেন? সে বাড়ির লোকে ব্লক করছে, ওর কোনো কন্ট্রাক্ট ওর সঙ্গে হয়নি, মোবাইল নিয়ে নিয়েছে। কি নাম তোমার? সুব্রত রায়। বাড়ি কোথায়? দক্ষিণ সকাল। কোথায় ধর্নায় বসছো? এটা উত্তর গোসাইহাট। মেয়ের নাম কি? এর নাম অনিতা রায়। দিদি আপনার? তো আপনার বাড়ির সামনে একটা ছেলে ধর্নায় বসছে, কেন, কিসের জন্য? মেয়ের সাথে রিলেশন ছিল। কতদিনের? কতটা জানি না। আপনার ছেলে মেয়ের ব্যাপার। আপনার মেয়ের সাথে রিলেশন ছিল, আপনারা কি জানেন? না, যতদিন যখন আমি জানছি তখন মেয়েকে বলছি। মেয়ে বলছে, ছেলে বাড়িতে বলছে ছেলে এখন বিয়ে করবে না। তো মানে যখন বলছে তখন বিয়ে করবে না। ছেলের মাও বলছে তোমার বাবা যদি পয়সা থাকে বিয়ে দিতে পারে অন্য জায়গায়। আচ্ছা, তাহলে এখন একটা 20 বছরের মেয়ে উপযুক্ত নেই। মেয়ে যেখানে রাজি হবে সেখানে বিয়ে দেওয়া দরকার। একদম। এখন মেয়ে রাজি, মেয়ে বলে বলে হ্যাঁ ছেলে দেখো আমি বিয়ে করবো। এখন আমরা ছেলে দেখছি মেয়ের বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, এখনো আসছে না। কত তারিখে মেয়ের বিয়ে? বসে বিয়ে, এখন সবকিছু হয়ে গেছে। এখন এই ছেলেটার দাবি কি? এখন এই ছেলের দাবি কি? মেয়ে এখন চায় না এই ছেলেকে। এখন ওই দুজনের মধ্যে কি হয়েছে সেটা কিন্তু আমি জানি না। এখন মেয়ে বলে এই ছেলেকে বিয়ে করলে আমি নিজে বিষ খেয়ে মারা যাবো। আচ্ছা আচ্ছা, এখন মেয়ে চায় না। ছেলে মেয়ের মধ্যে ওদের একটা কিছু হয়েছিল? আচ্ছা, নিচে কিছু তো গুরুত্ব দন ঝগড়া মানে যেগুলো তো হয়েছে, কিন্তু এখন মেয়ে চায় না। মেয়ে চাই ওখানে যদি বিয়ে দাও তাহলে আমি মারা যাবো। আচ্ছা, এখন কি করবো বলেন? মেয়ে যেখানে রাজি সেখানে তো আমার দিতে হবে। এই মুহূর্তে ছেলে ধর্নায় বসছে, কি করবেন আপনারা? আমরা কি করবো? মেয়ে তো বলতেছে মেয়ে যে ওই কলেজে গেছে, যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে ও বিয়ে করছে। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? না, এই যে সমস্ত হবে আমরা তো জানি না। পুলিশকে জানিয়েছেন? না। আপনার বাড়িতে আসে তো কি আসে গ্রামের ভিলেজ পুলিশ? আচ্ছা,
আপনার মেয়ে কোথায়? মেয়ে কলেজে গেছে, এখন বলতেছে আমি বিয়ে করেছি, যে ছেলের সাথে ঠিকঠাক সেই সাথে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, হ্যাঁ। মানে যার সাথে ঠিকঠাক হয়েছিল। আচ্ছা, আপনার নাম? ঘটনাটা এটা কোন জায়গা? উত্তর বিশালে। আপনার নাম? শান্তনা রায়। ওই ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটার বাড়িতে তাও জানি না, বাবা বাড়ি করে রে। ওরা কি আগে জানিয়েছিল ওই ছেলে কি কোনো বড় ছেলের বাড়ির থেকে কি না, জানাই নাই, ছেলের বাড়ি থেকেও জানাই, কিন্তু অথচ আমার মেয়ে বলছে বলে আমাদের সম্বন্ধ দেখতেছে, যদি বাড়ি থেকে রাজি থাকে তাহলে লোক পাঠাই দাও। ওরা বলতেছে আমরা এখন বিয়ে করবো না।